না জানিয়ে অনুদানের ২০ কোটি টাকা ফেরত নিয়ে মহিলা ক্রীড়া সংস্থাকে অর্থনৈতিকভাবে পঙ্গু করেছে অন্তর্বর্তী সরকার, যা শুধুমাত্র সংগঠনের জন্য নয় বরং দেশের নারী সমাজের জন্য কঠিন আঘাত। সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন সংস্থার সভানেত্রী ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা। বর্তমান সরকারের কাছে অনুদান ফেরত দেওয়ার অনুরোধ তার। আকাশুজ্জামানের রিপোর্ট। মহিলা ক্রীড়া সংস্থার কার্যক্রমে গতি ফেরাতে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে 2022 সালে 10 কোটি এবং 2024 সালের ফেব্রুয়ারিতে আরও 10 কোটি টাকা অনুদান এফডিআর করে দেয়া হয়। আওয়ামী লীগ সরকারের পতনের পরেও এই অর্থের লভ্যাংশ পাচ্ছিল মহিলা ক্রীড়া সংস্থা। 2025 সালের সেপ্টেম্বর থেকে কোনো লভ্যাংশ দিচ্ছে না ব্যাংক। কারণ জানতে গেলে ব্যাংক থেকে বলা হয় অনুদানের অর্থ ফেরত নিয়েছে অন্তর্বর্তী সরকার। বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার 20 কোটি টাকার অনুদান ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সদ্য বিদায়ী অন্তর্বর্তীকালীন সরকার বাতিল করেছে এবং তৎকালীন প্রধান উপদেষ্টার ত্রাণ এবং কল্যাণ তহবিলে অর্থাৎ মাদার অ্যাকাউন্টে তা মার্জ করে ফেরত দিয়ে দেওয়া হয়েছে। যাদের নামে এই এফডিআর তাদের না জানিয়ে অর্থ ফেরত যাওয়ায় নিন্দা জানিয়েছেন মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী। আমাদের কাছে 20 কোটি টাকার এফডিআর এর মূল ইনস্ট্রুমেন্ট আমাদের হাতে রয়েছে। এই অবস্থায় কি উপায়, কি পন্থায়, কে, কবে, কোন উপায় এই এফডিআর এনক্যাশ করেছে তা নিয়ে বাংলাদেশের মানুষ জানতে চায়। এই দ্বিচারিতার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন সংস্থার কর্মকর্তারা। প্রতিষ্ঠানের প্রধান হিসেবে এবং সর্বোচ্চ ব্যক্তিগত এবং প্রাতিষ্ঠানিক দায়িত্ব নিয়ে আমি আপনাদের কাছে যে তথ্য উপস্থাপন করছি, আপনাদেরকে আহ্বান জানাচ্ছি আপনারাও বিষয়টি খতিয়ে দেখুন। এই অর্থ ফেরত চেয়ে বর্তমান সরকারের কাছে অনুরোধ করেছেন নারী ক্রীড়া সংস্থা। বাংলাদেশের সমগ্র নারী সমাজের পক্ষ থেকে আকুল আবেদন, এই রাষ্ট্রীয় অনুদানের 20 কোটি টাকা আমাদের অবিলম্বে ফিরিয়ে দেওয়া হোক। আকাশুজ্জামান, 21 টেলিভিশন, ঢাকা।